বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি পহেলা বৈশাখ আমরা দেখতে পাবো। এই বিষয়টা নিয়ে অনেক ধরনের নানা কল্পনা জল্পনা পরিকল্পনা আমাদের মধ্যে থাকে। তো পহেলা বৈশাখ এটা কি আদৌ ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ, সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথাবার্তা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। মূলত এই পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, এটি মূলত একটি সাংস্কৃতিক দিবস। ইসলাম ধর্মে নিজস্ব কিছু উৎসব রয়েছে, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো যদি পহেলা বৈশাখকে শুধু সাংস্কৃতিক হিসাব নিকাশ, ব্যবসা ও নতুন বছরের সূচনা হিসাবে পালন করা হয়, তাহলে এটা সাধারণত বৈধ এবং মুবাহ হিসাবে দেখা হয়। হ্যাঁ, যদি এই দিনটিকে নিয়ে অশ্লীলতা, বেহায়াপনা এবং গান বাজানা, নাচানাচি, ইসলাম বিরোধী রীতিনীতি যদি আমরা এখানের মধ্যে পালন করি, তাহলে এটা সম্পূর্ণ নিষিদ্ধ হবে। শুধুমাত্র পহেলা বৈশাখ এই দিন কেন, অন্য যে কোনো সময় যদি আমরা গান বাজানা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এবং হারাম কাজের সাথে জড়িত থাকি, হারাম কাজ যদি এখানে করে থাকি, তাহলে সেটাকে ইসলাম কখনো জায়েজ হিসাবে স্বীকৃতি দিবে না। আর পহেলা বৈশাখ বলে এই দিনটাকে যে আমরা খারাপ দিন বলবো, সেটা বলারও কোনো সুযোগ আমাদের মধ্যে নেই। যেমন এই যে দিন এবং রাত, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। সূরা হামিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার। তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত এবং দিন। আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন সূরা নাবার মধ্যে, ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলেছেন, আমি রাতকে করেছি আবরণ বিশ্রামের জন্য এবং দিনকে করেছি জীবিকার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জে আরো সুন্দর করে বলেছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল। আল্লাহ তাআলা বলতেছেন, তিনি রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান। সুতরাং দিন, রাত, সময়, মাস, বছর, এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সুতরাং এই পহেলা বৈশাখ বলে এই দিনটাকে আমরা হারাম বলার কোনো সুযোগ নেই। অর্থাৎ সমস্ত দিনই আল্লাহ তাআলার। তবে যেই দিনই হোক না কেন, আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি যদি আমরা ইসলামের বিপরীত দিকে নিয়ে যাই, তাহলে সেটাকে ইসলাম কখনো জায়েজ হিসেবে স্বীকৃতি দিবে না। প্রিয় দর্শক শ্রোতা, মূলত বলতে চাইছি, উৎসব এটা পালন করা যাবে। উৎসব কি? উৎসব সীমাবদ্ধের মধ্যে হতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেছেন, ওগো দয়াল নবী, আপনি বলুন, আল্লাহর এই দান এবং রহমতের প্রতি সন্তুষ্ট হয়ে মানুষ যেন আনন্দিত হয়। সুতরাং আমরা ইসলাম বিরোধী এমন কোনো কাজে জড়িত না হই যেটা ইসলাম সাপোর্ট করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বিপরীত যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত যায় এবং সাহাবায়ে কেরাম যে কাজটা করে নাই, এমন কাজ যেন না করি যে কাজের কারণে আমাদের মধ্যে ক্ষতি সাধিত হয়, ইসলামের ক্ষতি সাধিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।